হ্যালো বন্ধুরা, আর আমি সত্যি খুব খুশি যে আমার এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। খুব খুশি আমি। তোমরা নিশ্চয়ই দেখো নি, অনেকে আছো, অনেকে হয়তো দেখে নিয়েছো, অনেকে আছো এখনো কিন্তু দেখোনি তোমরা। তো চলো তোমাদেরকে আবারও দেখিয়ে দিই আমার ভাইরাল ভিডিওটা। চলো এই যে দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি, আজকে এসছি আমাদের হোম ট্যুর নিয়ে এসেছি। মানে আমাদের বাড়ির হোম ট্যুর করাবো, আমাদের এই কাঁচা টিনের বাড়ির আর কি হোম ট্যুর করাবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িটা। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সবাই হোম ট্যুর করছে, তাই আমারও ইচ্ছে হলো আমাদেরও হোম ট্যুর আর কি করাই আর কি তোমাদেরকে। তো চলো আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বাইরেরটা, এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে, রাস্তার মাঝখানে মানে আর কি এদিকে রাস্তার ধারে আমাদের বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বারান্দা। এটা আগে ছিল আমাদের দোকান, তো এখন বন্ধ আছে আপাতত। আর এদিকে যে আশেপাশের, তো চলো এখন ভিতরটা যাই, ভিতরটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বাইরের দরজা, এটা আমরা এরকম করে বন্ধ করে রাখি সব সময়। এটা বাইরের দরজাটা এভাবে বন্ধই থাকে, এভাবে বন্ধ করে রাখি। আর বাড়িতে ঢুকেই এই যে একটা হচ্ছে ছোট্ট একটা আমাদের হচ্ছে এটা আমের গাছ। ছোট্ট একটা আমের গাছ, আর এখানে একটা রশি বাঁধা আছে, মানে ছোট মোটো জিনিস, হালকা পাতলা জিনিসগুলো এখানে শুকানো হয় এদিকটা, মানে গেটের সাইডে এদিকে ঢুকে। আর বাঁশ আনা হয়েছে বারান্দাটা ঠিক করার জন্য। আর এদিকে দেখো এই যে এখানে কুমড়োর গাছ মানে সব লাগানো হয়েছে এদিকে। আর যে ড্রেন মানে আর কি কলের যে জলগুলো আসে না, ওই জলগুলো এখানে এসে আর কি জমা হয়। তো এই যে এটা হচ্ছে দরজা। তো দরজা ঢুকেই এই যে এই দিকটা এরকম বাঁশগুলো আনা হয়েছে বারান্দা ঠিক করার জন্য। এই যে এখন হচ্ছে এদিকে সোজা যাব, গেট দিয়ে ঢুকেই এই যে এদিকে রাস্তা ছোট একটা। তারপরে প্রথমেই আমাদের রান্নাঘর, আর বারান্দাটা তোমরা দেখছো এই যে মানে আর কি এগুলো ভেঙে গেছে, ঠিক করতে হবে, তাই বাঁশ এনে রাখা হয়েছে। তো চলো রান্নাঘরটা আগে দেখাই। রান্নাঘরের লাইটটা জ্বালানো নেই। এই যে রান্নাঘর, এই যে রান্নাঘরে ঢুকেই একটা ব্রেঞ্চ আছে, ব্রেঞ্চে আর কি যাবতীয় এরকম করে জিনিস রাখা আছে। এখানে সবজি রাখি আমি, আর এখানে ওই যে বাসনের ঝুড়ি। আর এই দিকটা হচ্ছে এই যে আমাদের উনান, যেখানে রান্না করি আমি, আর কড়াইটা ওভাবে ওখানে রাখি আমি। আর যে এইদিকে আছে গ্যাস, উনানেও রান্না করি, গ্যাসেও রান্না করি। আর এদিকে ছোটো মোটো কৌটো রাখা আছে আর কি, লবণ হলুদের আর কি। এখানে যে শিলবাটাটা আমার, আর এটা হচ্ছে মানে চাল ধোয়ার আর কি, এটা চাল ধোয়ার ড্রাম। এদিকে মানে গ্যাসের এখানে ছোট্ট একটা জানলা, এদিক থেকে বাইরেটা দেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো চলো এখন দেখাই তোমাদেরকে ওই দিকটা। রান্নাঘর থেকে বের হয়ে এই যে চলো এখন বাড়ির ভিতরটা ঢুকি। এদিকে ঢুকে এদিকে হচ্ছে কলের পাড়টা সেরকম কোনো দেখার কিছু নেই। এদিকে আসো, এখানে হচ্ছে এই যে ওই বাথরুম পায়খানা, এটা হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের খড়ি, মানে রান্না করা, এটা প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে। মানে বৃষ্টি হয়, এখন কদিন পরপরই বৃষ্টি হচ্ছে, তাই খড়িগুলো এভাবে রেখে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে। আর এখানে হচ্ছে এটা দেখাও, এখানে হচ্ছে আমাদের হাঁস রাখার ঘর, এটা হচ্ছে হাঁসের ঘর, এটাতে হাঁস রাখা হয়। আর এইদিকে কিছু আছে আর কি, দেখতে পারছো মানে গাছ লাগানো হয়েছে। ওই ড্রাম না, ওই যে বস্তা, তোমার সে বালতি, ফাটা বালতি। আবার এটা হচ্ছে দইয়ের, যে এটা হচ্ছে দইয়ের বাটি কিন্তু প্লাস্টিকের, এটা হচ্ছে ফাটা বালতি। তো এগুলোর মধ্যে আর কি কিছু আর কি একটুখানি হালকা গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের তুলসী বাড়ি, দেখো তুলসী বাড়িটা নীল হয়ে আছে, কারণ কদিন পর ঘষলেও এরকমই হয়, বৃষ্টি যেহেতু হচ্ছে তাই আর কি নীল হয়ে আছে। আর এই দিক থেকে দেখো পুরা মানে এই উঠানটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের উঠান। এইদিকে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম সোজা, এই রাস্তা দিয়ে এসে যে এটা হচ্ছে আমাদের মানে আর কি বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এইটা হচ্ছে উঠানটা, এখানে গাড়ি রাখা হয়। ওই দিক দিয়ে কিন্তু গাড়িটা ঢুকে, আমাদের যে টোটো গাড়িটা আছে এই গেট দিয়ে ঢুকে এখানে রাখা হয়। আর এই যে বারান্দাটা আমাদের। আর এখন চলো আমাদের ঘরে যাই, আমাদের রুমটা দেখাবো তোমাদেরকে। তো এই দিক দিয়ে উঠেই এই যে আমি লাইটটা আগের থেকে জ্বালিয়ে রেখেছি, যাতে আর কি দেখাতে ভালো হয়। তো
দেখা যেতে আর কি ভালো যায় তার জন্যে। তো ঢুকেই ফার্স্টেই দেখো এখানে একটা আছে আলমারি, মানে গোদরেজ বলে, যাই হোক যেটাই বলে, তো এটা রাখা আছে এখানে। আর এই দিক দিয়ে দেখো আমাদের বিছানা, এদিক দিয়ে জানলা আছে 3টে। আর ওখানে হচ্ছে আমাদের এই যে টেবিল, এটাতে আমরা কিন্তু খাই না, ডাইনিং টেবিলটাতে আমরা খাই না, মানে যখন কেউ আসে আত্মীয় স্বজন তখন বের করে দিই আমি বাইরে আর কি খাবার দিই। আর এখন আপাতত এটা ঘরেই থাকে। আর একটা চেয়ার এখানে রেখেছি আমি, প্রাইভেটের ম্যাম আসে দিতে হয়, তাই এখানে একটা চেয়ার রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের শোকেজের উপরে একটা টিভিটা কিন্তু চলে না, টিভিটা বন্ধ আছে এখন। আর তারপরে এইদিকে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, এই যে, তো এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলে বিশেষ কোনো কিছু জিনিস নেই। তোমাদের হয়তো অনেকের বাড়িতে অনেক রকমের জিনিস আছে, কিন্তু আমাদের নেই, যতটুকু আছে অতটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আছে অল্প কিছু জিনিস, আর এই যে এখানে মানে ডেইলি ইউজের জিনিস, ফোটা টিপ আর কি, যেখানে রাবার ঠাবার আছে আর কি, এখানে ক্লিপ রাখা আছে। আর এই সাইডটা আর কি ভেসলিন, এই যে এই জিনিস আছে। আর এই সাইডটা আবার এই যে দেখো এখানে একটু ওষুধ রাখা আছে কিছু, আর এখানে তেল, বডি অয়েল, আর মানে আর কি নারকেল তেল আর কি আছে। তারপরে এখানে দেখো কয়েকটা চেয়ার রেখে দিয়েছে, এই চেয়ারগুলো ইউজ হয় না সবসময়, তাই এখানে রেখে দিয়েছে। আর ওইখানে একটা রেখেছি, ওটা সবসময় লাগে তাই। আর এটা হচ্ছে আমাদের আলনা, এখানে রাখি আমি প্রীতমের ছোট ছোট প্যান্টগুলো। তারপর আমার মানে এটা আমার ডেলি ইউজের জন্য, স্কুলে যাই যে চুড়িদার নাইটি এখানে রাখি। তারপরে উপরে আছে এর বাবার সব কিছু। আর এদিকে স্কুলের ড্রেসগুলো রেখেছি, এদিকে বেল্ট টেল আছে। আর এইদিকে আমি এখানে স্ট্যান্ডটা রেখে দিয়েছি, মাটিতে রাখলে যেহেতু মানে নোংরা হতে পারে, জংকাট ধরে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে, তাই আর কি আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা বালতি, তো বালতির মধ্যে আছে প্রীতির খেলনার জিনিস, এই যে প্রীতির মোবাইল, তো এখানে আছে ওর খেলনার জিনিস। আর এখানে আসছে একটা দেখো টেবিলের মধ্যে ডেলি ইউজ করার জন্য ওর দুজনের আর কি জামা কাপড় আছে, প্রীতি আর প্রীতমের। আর নিচে আছে স্কুলের ব্যাগ, আর এদিকে কিছু বই। আর এই ব্যাগটা হচ্ছে আমার ছিল আগে, তো চেনটা নষ্ট হয়ে গেছে, প্রীতি খেলে এটা দিয়ে, এটাতে ওর খেলনার জিনিস আছে তাই এখানে রেখে দিয়েছে, এই যে। তারপরে দেখো এদিকে আর একটা বিছানা আছে, আর ওখানে রাখা আছে আর কি বালিশ আছে, ব্ল্যাঙ্কেট আছে, ঢেকে রেখে দিই আমি ডেলি এরকম করে। আর উপরে দেখো ওইসব কি রেখে দিয়েছে প্রীতম আর প্রীতি, ওইসব ওরা দুজন করেছে। তো চলো এখন যাই ওই রুমে। এখানে আবার বারান্দায় আছে আমাদের একটা ব্রেঞ্চে দেখো এখানে ফিল্টার আছে, এই ড্রামটাতে জল শেষ হয়ে গেছে, আর এখানে একটা ড্রাম আছে, এটাতে জল আছে, আর ওখানে কিছু বোতল রাখা আছে। তারপরে আমাদের এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এখন ঠাকুর ঘরটা দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর ওখানে ঠাকুরের কোনো একটু জিনিসপত্র রাখা আছে টেবিলটার, মানে আর কি সেটার মধ্যে কাঠ একটা বাঁধা হয়েছে। আর এদিকে দেখো এখানে বালতি আর ঝাড়ু এখানে আছে। এটা হচ্ছে ঠাকুর ঘর। যে ঠাকুর ঘর থেকে বের হয় এদিকে আর একটা রুম আছে। তো এখন ঠাম্মার ঘরে যাবে, প্রীতি দেখাবে ঠাম্মার ঘরটা কিরকম। এটা হচ্ছে আলনা, এই যে এখানে রাখা আছে। আর এটা হচ্ছে কিন্তু এই দরজাটা হচ্ছে বাইরে, যে বারান্দাটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেই বারান্দাটা, তো এইখানে যে বাইরে, এদিকেও বাইরে যাওয়া যায়, তো এটা বন্ধই থাকে। আর এখানে একটা টেবিল রাখা আছে, এই যে বিছানা, এই যে এদিকে আর একটা রুম আছে, এখানে যাবতীয় জিনিসপত্র আর কি রাখা আছে। এই যে প্রীতমের সাইকেল, এখানে উপরে কাঠ রাখা আছে, এক্সট্রা কাঠ যখন বাঁচে তো ওইখানে রেখে দেয়। তো চলো এখন যাই বাইরে। এই যে বাইরেরটা হচ্ছে আমাদের এরকম। আর এখানে বারান্দা দেখো কিছু জামা কাপড় আছে,
আর এইদিকে কিছু জামা কাপড় রেখেছি, সেগুলো আমি আর কি যেগুলো ময়লা হয়ে যায় সেগুলো এখানে রেখে দিই বাইরে ধোয়ার জন্য। আর ওই বারান্দা ওইখানে আবার দেখো কিছু জুতো আছে আর কি ডেইলি ইউজের জন্য, বাজার যাওয়ার জন্য প্রীতমের আর প্রীতির স্কুলের জুতা, তো ওইখানে রেখে দিয়েছি আমি। তো এটা হচ্ছে আর কি আমাদের বাড়ি। তো ফাইনালি বাড়িটা আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকে, সম্পূর্ণ বাড়িটা। তো কেমন লাগলো তোমাদের এই গরিবের বাড়িটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গরিবের বাড়িটা তোমাদের কেমন লাগলো, আমাদের এই কাঁচা টিনের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি জানিয়ে দিই, মানে এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আসে। তো তোমরা প্লিজ দেখো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি মানে আর কি ডেইলি ছাড়ি না, ডেইলি ছাড়ি বলতে মায়ের সাথে একদিন দু একদিন গ্যাপও হয়ে যায়, তাও আমি চেষ্টা করি ডেইলি ছাড়ার। তো এটাতে আমার ওই লাইফস্টাইল ব্লগ আসে এই চ্যানেলে। তো প্লিজ তোমরা দেখো আমার ভিডিওগুলো আর কমেন্ট করে জানাও কীরকম করছি আমি ভিডিওগুলো, কারণ আমি তো নতুন, অতটা জানি না, যেমন পারি তেমনই আর কি করে দেই। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও মানে ভালো হচ্ছে কিনা আদৌ আর কি, তোমরা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো হোম ট্যুরটা, কেমন লাগলো তোমাদের আমাদের এই হোম ট্যুরটা বলো কমেন্ট করে বলবে, কিন্তু কেউ কিন্তু বলো না, অবশ্যই বলবে কমেন্ট করে যে হোম ট্যুরটা কীরকম লাগলো তোমাদের। আর হচ্ছে মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে মানে এই কথাটার মধ্যে, মানে যারাই হোম ট্যুর আর কি ভিডিওর মধ্যে যারাই এই কথাটা লিখছে আর কি, মানে মানে বাইরে ভাঙা টিনের বা কাঁচা বাড়ি বা ভাঙা টিনের আর কি বাড়ি বাইরে, আর ভিতরে হচ্ছে আমার স্বর্গ আমার রাজপ্রসাদ, মানে এই কথাগুলো যারা মানে থাম্বনেলে ইউজ করছে টাইটেলে ইউজ করছে না, তো এই কথাগুলো মানে টাইটেলটাই এই লেখাটাই মানে আমার স্বর্গ, ভিতরে আমার স্বর্গ, বাইরে হচ্ছে ভাঙা কাঁচা টিনের বেড়া বাড়ি, আর হচ্ছে ভিতরে আমার স্বর্গ, এই কথাটাই যারা হোম ট্যুর ভিডিওর মধ্যে লিখছে না, মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসছে সত্যি। আর আমাদের কাছে আমার এই ভিডিওটাতে যা ভিউজ এসছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, যা ভিউজ এসছে আর কি, আমি তাতেই মানে খুব খুশি, সত্যি খুব খুশি। কিন্তু আমার কাছে মনে হয় এটাই কিন্তু আমার ভাইরাল, কারণ আমার কিন্তু এরকম লং ভিডিওতে কোনো দিনও এরকম ভিউজ আসেনি। হোম ট্যুর ভিডিওতে যা মানে কি ভিউজ এসছে, কোনো ভিডিওতে কিন্তু আমার এরকম ভিউজ আসেনি। তো এটা আমার ফার্স্ট আমার চ্যানেলের ভাইরাল আর কি ভিডিও কিন্তু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।